Don't try to be funny. Most great guys hope you are doing all great and amazing. চারিদিকে অবস্থা দেখে আমার মাথাটা পুরো চুলে গেছে লাগছে। ইদানিং দাড়িগুলো বড় হয়ে যাচ্ছে, মনে হয়েছে রবীন্দ্রনাথের মতো চুল দাড়ি নিয়ে মারা যাবো, তারপর দেখছি কার মার্কসে দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক কোন দিকে যাচ্ছে আর না যাচ্ছে, কিন্তু না আমার মাঝে মাঝে খুব ফুর্তি হয়েছে। কারণটা তোমাদের বলি, কারণটা হচ্ছে আমি না ভাং পকোড়া খাচ্ছি। এমনিতে কারোর সামনে এসে না আমি খাওয়ায় বিশ্বাস করি না, তাহলে তো লোকের সামনে এসে হাগু করাতেও বিশ্বাস করতে হয়। এই যে নন ডুয়ালিটিটা সমাজে, এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। মানুষ সবাই মিলে একসাথে খাবে, আলাদা আলাদা হাঁকবে, এটা একটা কাণ্ড বলো। যদি আলাদা আলাদা হাগো তাহলে আলাদা আলাদা খাও। দাঁড়াও, খেয়ে আসছি, দৌড় দিয়ে খেয়ে আসছি, বসে না। মৃত্যুর প্রতীক্ষায় অধীরভাবে পায়চারি করছি। আজ হয়তো এসে গেছি, বা সেই মরের সময় পৃথিবীর যে অবস্থা, চারিদিকে ভূমিকম্প, সুনামি, সাংস্কৃতিক অবক্ষয়, দেশে এসে রাষ্ট্র নেতাদের হাঁড়িগিরি নাগরিকের মাথায় আছে। বাড়াবাড়ি করিস না, নিজে নিজেকে বলি, সরি না, এই ভাং পকোড়া খেয়ে না আজকাল মাথাটা ভিজে সময় চলে যাচ্ছে। এখন ইদানিং দেখা যাচ্ছে সবাই বাচ্চা আমার পালানো হচ্ছে। পলিটিক্যালি মানুষ যে কাণ্ড হচ্ছে, তাদের কোনো ম্যাচুরিটি দেখা যাচ্ছে না। কোনো ইস্যু বিস্যু হলে শাসক দল নিজের মধ্যে কাজিয়া করে খবরে চলে আসছে, ইস্যু বিস্যু সব ডাউন হয়ে যাচ্ছে। মিডিয়া শুয়ে বাচ্চা তাই নিয়ে জনগণের পদে পড়ছে, জনগণ বিচার পাচ্ছে না। একটা মিসআপ জনগণের সাথে হয়ে চলেছে, আর্শিকর হয়ে চলেছে, থামেনি এক আর্শিকর হয়ে অনেক আর্শিকর দেখা যাচ্ছে। মাঝে মাঝে কীর্তিমানেরা মহিলাদের হুমকি দিচ্ছে, তোকে আর্শিকর করে দেবো। এরকম একটা অবস্থায় বসে, এই হুমকি কালচারের মধ্যে বসে, এই থ্রেট কালচার, কি ছিঁড়ছো তুমি, কি ছিঁড়ছি আমি, কি ছিঁড়ছেন অন্তর্যামী, সে ব্যাপারটাই বুঝতে হবে, বোঝাতে হবে নিজেদেরকে। প্রথমত এই যে তুমি পৃথিবীর নাগরিক হিসেবে বসে আছো, এই যে তুমি রাজ্যের নাগরিক হিসেবে বসে আছো, এই যে তুমি রাষ্ট্রের নাগরিক হিসেবে বসে আছো, তোমার নিজের ভিশন আজকে ক্লিয়ার নেই বোকাচোদা। আমি বলছি তোমাকে, তোমার ভিশন ক্লিয়ার নেই, তুমি কোনখানে কিভাবে আছো, তুমি কে, তুমি বড়া জানো না। তু তো জানতা নেহি বেঞ্চো তু কোন হ্যায়, তমনা জানন্তি তব কিম অস্ত ডিম। তম সাচ্ছন্ন বেঁচে থেকেই চোদানোর, আইসক্রিম খাওয়ার,
মাটনের ঠ্যাং চিবানোর, ঝলমলে আলোতে পোঁত দুলিয়ে নাচার, মানে যে অন্তরের উল্লাস তুমি প্রকাশ করতে পারো না, ভাবো তোমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে সেই অন্তরের উল্লাস বেরোবে, কিন্তু না বন্ধুগণ, সামাজিক সম্মানে বা প্রাতিষ্ঠানিক সম্মানে এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে তোমার অন্তরের উল্লাস বের করতে পারছো না, তুমি পারবেও না, সিস্টেম তোমাকে দেয়নি সে চান্স। তাই জন্যে তোমাকে পাগল হয়ে যেতে হবে, তোমাকে আজ উন্মাদ হয়ে যেতে হবে বন্ধু। দেখো চারিপাশে তোমার আশপাশে কত না উন্মাদ, তাদের তুমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট এইসব বলে জানো, সব সারা উন্মাদ। তুমি উন্মাদ হয়ে ব্যালেন্স রাখতে পারবে না, তারা সব সেয়ানা পাগল। আমারও আশপাশে দেখছি আজকাল পাগল ছাগল ধান্দাবাজ সেয়ানা পাগল এসবে ভরে গেছে। জানো তো 3 ধরনের মানুষ দেখা যায়, পাগল ছাগল এবং ধান্দাবাজ। সব সারা বহুত সেয়ানা বলে মনে করে নিজেকে। একটা বোকাচোদা আমাকে ধরে ধর্ম কথা শোনাচ্ছিল, তারপর সে বোকাচোদা আমাকে শিয়াল বানিয়ে দিয়েছে। সেই শিয়াল হয়ে তার পদে কামড়ে এখন আমি ঘুরে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে, বুঝছো? চারিপাশে জীবনের অবস্থা, কোন সাংসদের পদ মারছে, কোন এমএলএ গান মারছে, এই হচ্ছে নাকি বিষয় মিডিয়ার ডিসকাস করার। আর মানুষ বিচার পাচ্ছে না, বেঘরে মরছে, নিরাপরাধ শিশু মারা যাচ্ছে, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, বাসস্থান নেই, কিচ্ছু নেই। মানুষ হাহাকারে পড়ে চোর গুন্ডা বদমাইশের ভিকটিম, ধর্মের নামে অধর্মের ভিকটিম। এই ফাজলামি নাকি দেখে যেতে হবে গোটা পৃথিবী জুড়ে বন্ধুগণ। আজ যে দুরবস্থা চলছে, সেই দুরবস্থায় তোমার প্রথম দরকার আত্মদর্শন, বুঝছো? আত্মধর্ষণ নয়, দর্শন। আপন প্রাণে দেখো, তারপর নিজের নামে জয়ধ্বনি হাঁকো। চম্পা তালুকদার জিন্দাবাদ, তুমি চম্পা তালুকদার। বুম্বা বড় ব্যাল জিন্দাবাদ জিন্দাবাদ। নিজের নামে তুমি প্রথমে জয়ধ্বনি করো। তুমি কার জয়ধ্বনি করবে খুঁজে পাচ্ছ না, যে পথ পাচ্ছ সেখানে গিয়ে ঢুকছো তোমার হাহাকার। শরীরহীন আত্মার মতো ভূত তুমি ভটকতে हुए आत्मा है तू बैंचोद। तेरा शरीर नहीं मिल रहे, तेरा जागे नहीं मिल रहे, तेरा ये दुनिया में कहाँ जाएगा तू, क्या करेगा तू, कैसे तेरा आत्मा के विकास होंगे ये तेरा पता नहीं है, क्योंकि दुनिया तुझे बोल रहे है तेरे आत्मा का विकास किसी का गान में घुसने से होंगे। कारो पोंदे ढुके तुम्हार आत्मार विकास होते पारे ना बंधु। আর তুমিও যদি দাবি করো কারো পদে ঢুকে তোমার আত্মার বিকাশ হয়েছে, তুমি ভ্রমাক্রান্ত। তোমাকে নিজেকে আবিষ্কার করতে হবে। তুমি কে? এই নাগরিক ভাবে তুমি কে? মহাজাগতিক ভাবে তুমি কে? কম্পন হিসেবে তুমি কে? অনুরণন হিসেবে তুমি কে? ঘূর্ণন হিসেবে তুমি কে? স্থৈর্য হিসেবে তুমি কে? তুমি কত চোদাতে পারো, কত মারাতে পারো, কত ভাবতে পারো গভীর ভাবনা, হতে পারো ধ্যানস্থ করতে পারো হুজ্জুতি। বজ্জাতি নয় হুজ্জুতি। সেলিব্রেশন, ইউর সেন্স অফ বিং
meditative, and your sense of being celebrated, your sense of loving, your sense of sex, your sense of thought, your sense of heart, your sense of body, mind, and soul in a peaceful way without harming anyone. Fuckers, that's your goal. যা খুশি খাও, যে প্রেমে পারো চোদাও, কিন্তু আত্মজ্ঞান তোমার হতে হবে বন্ধু। এই প্রাতিষ্ঠানিকতা তোমাকে সর্বত্র কি ধর্ম কি অধর্ম, কি মন্দির মসজিদ এবং কি তোমার এই চুরি ছিনতাই ছেঁচড়ামি 2 নম্বরী, সব জায়গাতেই চলছে নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে কেউ তোমায় করছে ক্যাপচার। তুমিও সেখানে লোভে ভয়ে ত্রাসে, লাজে ভয়ে ত্রাসের মতন পেলে পেলে করে ঢুকে গেছো। লাজে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে শুধু আধখানে ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা। বসো, লয়ে ভাঙা বল, এই তোমার হৃদয় করে টলমল। যৌবন সরসী নিয়ে তুমিও ডুবেছ ক্ষীরে। ধীরে রজনী ধীরে। অলি বারবার ফিরে যায়, বারবার ফিরে আসে। এসব পেনিট্রেশনের কথা বোঝা হয়ে, শুধু যাওয়া আসা, টু অ্যান্ড ফ্রো মোশন, ফাঁকিং ইন ফাঁকিং আউট। এই যেভাবে তুমি জীবনে এসে গেছো, জীবন মৃত্যু, তোমাকে তোমার সোলমেটের সাথে মিলতে হবে। এই জীবনের রাস্তায় তুমি যত পাবে প্রেমের আহ্বান, চোদাচুদির আহ্বান, যত বৈপরীত্য দেখতে পাবে, তোমায় কেউ চ্যালেঞ্জ করছে, সেই হচ্ছে তোমার ওয়ার্ম হোল, মানে তোমার গেটওয়ে, যেখান দিয়ে তুমি ট্রানজিট করতে করতে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে চলে যাবে। জীবনে উন্নতি মানে তোমার এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাওয়া, সেটাই আত্মার গতিপথ। সেই গতিপথে পিলপিল করে তুমি যাচ্ছ, চারপাশে বারে বাঞ্চ চোরের বাচ্চারা করছে হাহাকার, তার মধ্যে দিয়ে তুমি একা হেঁটে চলেছ। ভাবো তুমি সেই পুণ্যাত্মা, তুমি সেই মহাত্মা, তুমি নিজেকে বোঝো। আজ তুমি এসেছো এই পৃথিবীতে, কি তোমার কাজ? নিজেকে হীন করে তুমি ভেবো না। চারিপাশের এই প্রাতিষ্ঠানিকতা তোমার ঘাড়ে উঠে পদ মেরে তুমিও তাদের পদে ঢুকেছো। সেই অবসরে তারা তোমাকে হীন বানানোর চেষ্টা করছে। কেউ তোমাকে বলবে তুমি পোকা মাকড়ের থেকে অধম, কেউ বলবে তুমি কুকুর বেড়াল শেয়াল সে মহান, কেউ বলবে তুমি মানুষ হলেও সে মহামানব এবং তুমি মানব, তাই তুমি তার পদ চাটবে। এরকম করে তোমাকে ঘাড়ে ধরে ঠেসে পদের কাছে তোমার মাথাটা নিয়ে গিয়ে বলবে চাট বাঞ্চ চাট কানকে চাট হারামি, আমার পাওয়ার তোর থেকে বেশি, একবার চেটে দে। তুমিও কনফিউজড হয়ে হতাশা দুঃখ বেদনায় কোন দিকে চলে যাবে, এই আশায় সেই পদের গো চেটে চেটে খাবে। সে তোমার রাজনৈতিক নেতা, সে তোমার ধর্মীয় নেতা, সে তোমার সামাজিক নেতা, সে বিক্রেতা, তুমি ক্রেতা। সে তোমার আশপাশের চোখ রাঙানো অভিভাবক বৃন্দ, যাদের তুমি ঘাড়ে চড়িয়েছ, মাথায় চড়িয়েছ, তাকে সুপিরিয়রিটি তুমি দিয়েছ, আর সেই সুপিরিয়রিটি নিয়ে সে তোমার গাড়ে মেরে যাচ্ছে দিবারাত্র। এ তুমি আর কবে বুঝবে হে নাগরিক, হে প্রিয় মর, হে বোকাচোদা? তোমার আত্মজ্ঞান আর কবে হবে? তুমি কবে বুঝবে যে তোমার পদে ডান্ডা করে চলেছে একটা প্রাতিষ্ঠানিকতা, যার তুমি ভিকটিম, ইরেসপেক্টিভ অফ কালার, ইরেসপেক্টিভ অফ এনি নেম অফ দ্যাট ইনস্টিটিউশনালিজম।
Consumerism is an institutionalism. This politics is an institutionalism. Anyone's claiming to be your superior, are you the fucker submitting to that fucker? Hey, you man, fuck you. Fuck your intelligence and fuck your rationality, you fucker. You greedy fucker. Look at yourself last and you're not that greedy fucker. You are that high soul, that superior vibration that's in your holding in yourself. You are part of this cosmos and you are the cosmos. Being a part. আমরা যে দেখি যাবতীয় ফিজিক্সের ল, যাবতীয় কসমোলজি ল বেঁচে বেড়াচ্ছে মহাকাশে। উইলিয়ামস, সুনিতা উইলিয়ামস গিয়ে সেখানে সেই মহাকাশের সাথে পদ মারামারি করে আসছে বলে তাকে তোমরা ফুলের মালা দিচ্ছ। অল বুলশিট স্পেস ম্যান। ইটস এনার্জি, ইটস নট স্পেস। স্পেস ইজ ওয়ান সাইডেড ভিশন। তুমি যদি মনে করো এই স্থান তুমি যেখানে দাঁড়িয়ে আছো আর আর এক স্থান মহাকাশে, দুটো আলাদা না বলা, পুরোটাই কসমস এবং এই কসমসের প্রত্যেকটা পয়েন্ট সিমিলারলি important. Each and every point is fucking powerful. That power you sense in this cosmos. বোকাচোদা একটা জীবাণু যেখানে তোর জার্ম, তোর একটা জার্ম তোর লাইফকে চ্যালেঞ্জ করে, তোর গোটা গোষ্ঠীর লাইফকে চ্যালেঞ্জ করে, একটা জীবাণু বড় মহামারী অতিমারী বাঁধিয়ে দিতে পারে। তুই বুঝতে পারছিস তোর পাওয়ার বাঞ্চল। তুই ভাবছিস তোর পাওয়ার নেই, বাকি সব পাওয়ার আছে। তুই এই মহাজগতে আছিস, কসমসে আছিস, ইউনিভার্সে আছিস, পার্টিকুলার দ্যাট অ্যান্ড ইউনিভার্স ইজ হোমোজেনাস। কি ভেবেছি ইউনিভার্সে এইখানে এক পিণ্ড পাওয়ার পড়ে আছে, ওইখানে ফাঁকা? তাহলে কি এটা ব্যালেন্সে থাকতো কাকা? পুরোটাই অবস্থা সেম। যা দেখছো ট্রানজিশন, রোটেশন, ঘুরছে ঘুরছে, ঘুরতে ঘুরতে তোমার কাছে দিয়ে পাস করছে করছে। Try to understand that, baby. अपने भीतरी शक्ति के करो विकास without fucking च्यवनप्राश। আচ্ছা তোমাকে বুঝতে হবে কে তুমি। তুমি বুঝতেই পারছো না। এই বোকাচোদা ইনস্টিটিউশন তোমাকে ছোটবেলা থেকে স্কুলে ভর্তি করে তোমার গলায় ট্যাগ লাগাচ্ছে সালা বাঞ্চত। তিন বছরের বাচ্চা সে বড় ক্লাসে ফার্স্ট হয়েছে না হয়নি, আর সেই অনুযায়ী তার বাড়ির লোক তাকে ট্রিট করছে। From the very beginning, this fucking institutionalism is fucking your ass, and that's why you understand that this is normal. This is not normal. আজকে এই সভ্যতার এই দুরবস্থা কেন? Why the civilization all around the world is at a stake? For the fuckers have made it. This civilization is run by some fuckers, some irrational, loveless fuckers. And these fuckers have created this institutionalism. A border, a this structure, a প্রাতিষ্ঠানিকতা, এক ব্যবসা। তাই জন্য আজ ব্যবসার গাড়ি গিয়ে ঢুকেছে আমেরিকান প্রেসিডেন্ট, ব্যবসার গাড়ি গিয়ে ঢুকেছে পৃথিবীর সকল রাষ্ট্র নেতা। সবকিছুতে রিসোর্স নিয়ে এটা টানাটানি করছে। দিস ইজ আ লাভলেস সিভিলাইজেশন, এবং এখানে পড়ে তুমিও তাই হয়ে উঠেছ। তুমি হয়ে উঠেছ ধূর্ত শেয়াল। তুমি মানুষ হতে পারোনি। শেয়ালকে অপমান করা পাপ। তুমি হয়ে উঠেছ প্রচন্ড ধূর্ত। তার কারণ গ্লোবাল পলিটিক্স প্রচন্ড ধূর্ত, ন্যাশনাল পলিটিক্স প্রচন্ড ধূর্ত, সমাজ ব্যবস্থা প্রচন্ড ধূর্ত, প্রাতিষ্ঠানিকতা প্রচন্ড ধূর্ত। তাই তুমি হয়ে উঠেছ ধূর্ত। ধূর্ত শিবভাবকে পেতে হলে কানে গুজবে ফুল ধূত্র,
ধূর্ত থেকে হয়ে উঠবে ধূত্র, তারপরে তুমি নটরাজ ছন্দে যখন প্রলয় নাচনে নাচবে, তোমার জটার বাঁধন খসবে, তখন তরঙ্গে তরঙ্গে ছেয়ে যাবে তোমার তরঙ্গ গোটা মহাজগতে মহাকাশে। তুমি আর আবদ্ধ রহিবে না নাক পাশে, নাগ তখন তোমার গলায় পেঁচিয়ে বলবে ফস। Oh, what a bullshit, man. Sorry. But yeah, you are powerful. You need to realize that first, to live a life, to understand where you are reaching, what's your way, how you are reaching and where. তুমি মুক্ত না হলে এই চারিপাশের জঞ্জাল যে সভ্যতা তোমার মাথায় পুরেছে, তুমি অসভ্য হিসেবেই প্রাকৃতিকভাবে একটি সুন্দর প্রাণী। দেখো পাখি, দেখো দাঁড়কাক, দেখো দাঁতালো শুয়োর, দেখো বাইসন, দেখো সাপখোপ বিছে, তাহারা প্রকৃতির সাথে মিলেমিশে রচিয়াছে জীবন। তুমি পড়ে গেছো পিছে, তুমি যন্ত্রের পদে ঢুকে পিছে পড়ে গেছো, একটু কমফোর্ট হয়েছে, কিন্তু বাবা তোমার আত্মাটা গেঁজে গেছে, ফুল ফার্মেন্টেড আত্মা। তোমাকে এখন একটু জল মিশিয়ে শুদ্ধ জল অম্বু शुद्ध अम्बु बारी मिला के तेरा आत्मा को ये जंजाल से बाहर लाना है। आजा प्यारे, थोड़ा बाहर भी आजा। ना समझ, तू अभी समझ कि ये जो कोटिंग है, कोटिंग ऑफ योर अर्बन लाइफ and this vision you are possessing, those belittled you. এই সিস্টেমটা পার্টিকুলার মানুষ না, এই সভ্যতার ধারা বিশ্বব্যা যেভাবে সভ্যতার ধারায় চলেছি, মানুষ তার নিজস্ব সেন্সকে লুকিয়ে সে কৃত্রিম হয়ে উঠেছে। এই যে স্মার্ট হয়েছে, একটা স্মার্ট স্যুট পরা বোকাচোদাকে দেখো, সে সম্পূর্ণ কৃত্রিম। পদে একটা কাদা ছাপ জুতো দিয়ে তুমি যদি তার লাথাও, সে তখন কি রিয়াক্ট করবে? সে কাদা কি শত্রু বলে মনে করবে। কিন্তু মাটির থেকেই সেই বোকাচোদার উৎপত্তি। আজকে তুমি যদি নিজের উৎপত্তি যাও ভুলে, তোমার কোনো বিষয়ে কোনো উৎপত্তি হবে না। এই জন্য তুমি আজ অজ্ঞান। নিজের স্যুট পরা পদে একটা কাদার ছাপ এঁকে দাও, তারপর সেই স্যুট দেওয়ালে টাঙিয়ে টাঙিয়ে দেখো, ওই কাদা, আই ডিজায়ার দ্যাট। প্রকৃতির পদে লাথি তুমি ডিজার্ভ করো, কিন্তু খাচ্ছ মানুষের আর যন্ত্রের পদে লাথি। তারাও তোমাকে লাথাচ্ছে সকাল বিকেল। ইন্ডিয়ার পড়াশোনা ল্যাপটপ দিয়ে আছে, ফোন বুট করছে না, চার্জ করছে না, এসব আমাদের মেঘে ল্যাবড়ে লুবড়ে তোমার এই অবস্থা পড়া। এবারে সোশ্যাল নর্ম ভেঙে দাও পড়া, পাগলার আমি করতে হবে, তোমার নিজের সাথে শুরু করে দাও, না হলে তুমি বেরোতে পারবে না। তোমাকে জেল থেকে পাঠাতে গেলে পাঁচিল ডিম হতে হবে, পাঁচিল ডিম হতে গেলে পাঁচিল মানলে চলবে না, পাঁচিলের থেকে বেশি উচ্চতায় তোমায় উঠতে হবে। তুমি যে বাইনারিতে যে নিমগ্নতায় বসে আছো, সব নিয়ে তোমার যে আইডেন্টিটি, যাহা যাহা প্রাতিষ্ঠানিক আইডেন্টিটি, তাহাকে বাল বলিয়া মনে করো। মনে করো তুমি ইহার অনেক ঊর্ধ্বে। তবে না তুমি পাঁচিলটা ডিঙাবে বাঞ্চুদ। তুমি যতক্ষণ তুমি, আমি ক্লাসে ফার্স্ট হতাম, স্টার পেয়েছিলাম মাধ্যমিকে, আমি ক্যাম্পাস থেকে 10টা জব অফার পাই, এখন আমি পাড়াবার এই কামাই,
আমার যা ডেজিগনেশন। এইসব বাঞ্চোদামিতে যতক্ষণ ফেসে থেকে আত্মগর্বে গড়গড় করবে, সেই যে গর গর ভাইব্রেশন, তাই তোমার চারপাশ দিয়ে ঘিরে থাকবে। তুমি ভালো কথা, সাকসেসফুল, খুব ভালো কথা, আই এম হ্যাপি দ্যাট ইউ আর সাকসেসফুল। কিন্তু সেটা যদি তোমাকে আচ্ছন্ন করে, কুক্ষিগত করে, একটা শেল তৈরি করে তোমার জীবনটাকে নষ্ট করে দেয়, তখন তোমার জন্য আমার অল্প অল্প কষ্ট হতে শুরু করে। আজকে দেখা যাচ্ছে তুমি হয় গর্বিত চোদা, নয় হতাশ চোদা। জীবনে আর কি হলো, আর কি বা করবো, মনে মনে খুব চোদানোর শখ, মনে মনে सब एक दिन साला ना चांस आएगा, मेरा भी हर कुत्ता का दिन आता है, एक दिन चांस आए मैं भी कुछ कर दूंगा, ये साला साले का गाड़ मार दूंगा, यह सब আমার গান মেরেছে। এই এক হতাশা, এই যে প্রাতিষ্ঠানিকতা, বেসিক্যালি দেখো মারা কেউ কারো শত্রু না, প্রাতিষ্ঠানিকতা তোমার গান মেরেছে, সিস্টেম তোমার গান মেরেছে, সিস্টেম সবার গান মেরেছে, এক একটা বাঞ্চুত এক এক রকম রিয়াক্ট করছে। সিস্টেমের গান মারা খেয়ে কেউ সারা সিএমপিএম রাষ্ট্রপতি এসবের দিকে ধেয়ে যাচ্ছে, পাওয়ার নেবে বলে, জনগণকে বন্দুক দেখাবে বলে, মাথা একটু দেখলে যা হয়। কেউ কেলামি করে কবিতা কবিতা লিখছে, ভাবছি এখান থেকে আমি শান্তিও পাচ্ছি, আইডেন্টিটিও হবে, ফিল্ম বানাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমি মেকার। কেউ লিখে ফিরে বড় দাঁড়িয়ে ফাড়িয়ে ডিপ্রেশন ম্যানেজমেন্ট, সবই তোমার এই যে প্রাতিষ্ঠানিকতা, এই সিস্টেম, এই বোকাচোদামি যে গাঁড়ে লাথিটা তোমার মেরেছে, এই প্রকৃতির না অন্য একটা রঙিন কাদামাটির ছাপ না, সভ্যতার রঙিন পদে লাথি, সভ্যতার যে রঙিন পদে লাথি তুমি খেয়েছো। হে বন্ধু দেখো তোমার গায়ে ট্যাচুর মতো ফুলেছি, তোমার সব জামা কাপড়ের প্যাটার্নে ফুলেছি, তুমি মাথায় বেঁধেছো একটা কি যেন রঙে চঙে জিনিস, তোমার ঘরের পর্দার প্যাটার্নে ঝুলছে, ওই যে প্যাটার্ন তুমি বানিয়েছো, বুঝেছো, ওই হচ্ছে তোমার সভ্যতার গাড়ে লাথির রং। সভ্যতার গাড়ে লাথির যে রং তুমি মেখে বসে আছো আদ্যান্ত, সেখান থেকে কাদা লাগলে তুমি যে ঝেড়ে ফেলা দিচ্ছ, এই হচ্ছে কেদা, দ্যাটস দ্য কেদা। এখন কেউ তোমার শত্রু না, কেউ তোমাকে নিজের মিত্র হতে হয় প্রথমে। তুমি নিজের সাথে বৈরা করছো, শত্রুতা করছো, তাই জন্য তোমার শত্রু চলে আসে চারপাশে। এসব হামিয়ে রেখে আনছো কেন বলতো, তুমি নিজের পূর্ণ আত্মার সাথে হামিগিরি করে তার উপরে একটা শেয়ানাগিরি, ঢ্যামনামি, ধান্দাবাজি, এই যে দেখবে এই ভিলেন টাইপের লোকজন যারা, তাদের চারপাশে শত্রু ভরে আছে। তার কারণ সে প্রথম শত্রুতা করেছে নিজের সাথে। তুমি নিজের আত্মাকে যদি রেসপেক্ট করো, তাকে নিয়ে কাজ করো, তাকে প্যাম্পার করো, নিজের অন্তরাত্মা মানে তোমার ভেতরে যে সেন্স বিয়ন্ড দিস চোদনামি, মানে কে কাকে গান মেরে দিল না ভেবে তুমি আলাদা যদি নিজস্ব প্রেম ও যৌনতায় থাকো, নিজস্ব আকাশ বাতাস চোদনে থাকো, you're loving yourself then. তোমার পড়ান কি চায় তুমি জানো না? দাদু যে বলছে আমার পড়ানো জাহাজ চায়, দাদুর পড়ানো জাহাজ শুনেছো, ঠিক আছে, কাকাদের পড়ান জাহাজ শুনেছো, কোন কাকা বলেছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি আমার আত্মা কামড়াতে চায়, এরকম এক একজনের আত্মা এরকম। তোমার আত্মা কি চাই তুমি জানো? সেটা জানতে হলে তোমার আত্মার ভাষায় কথা বলতে হবে। আত্মার ভাষায় কথা বলা, সে কবিতা হোক, সে তোমার খিস্তি দেওয়া হোক, সে তোমার বাল বকা হোক, কখনো তো বলো। বাঞ্চুদের মতন এমন প্রাতিষ্ঠানিকতা তুমি ধরেছো যে তুমি কাব্য করতে গেলে নিজের কাব্য করা। রুমির একটা লাইন ছিল কবিতায়, আত্মা যখন শরীরের গায়ে মেরেছে একটি লাত, তেরে সাথ খতম নেই হুই মেরা বাত।
রুমির কইরা লালন বলে অন্ডকোষে ঝুলছে কত বাল, চুদে আমায় করলি কেন খাল। দেবদত্তের গান। এসব তোমার সৃষ্টি হতে পারে। Paradiseing is the creating things, you know. When you follow something and you brush up your own creativity, you can paradise. You can get into the sense, সেই ক্রিয়েটিভিটি, যেমন ধরো এই লালনের গান, যে কাণ্ডটা, সেখানে এই সেন্স আছে, তুমি নিজের থেকে না বানাও, তুমি সেই সেন্সকে প্যারোডি করেও সেখানে ঢুকে যাবে। যেরকম করে তুমি প্রতিষ্ঠানের ছায়া অনুসরণ করে সেখানে ঢুকে যাও, লোভের ছায়া অনুসরণ না করে তুমি পাগলা চোদামি এবং মুক্তির ছায়া অনুসরণ করতে পারো। মুক্তি তোমার আছে, ভেতর থেকে বের করতে পারছো না, খুব কষ্টের। মুক্ত মানুষকে কানেক্ট করো, তাদের ফলো করো, কিন্তু গায়ে ঢুকে যেও না। Yeah, guys, I feel I've taken too much of Bhang Pakora, but I lost my head today. আজকে না ডালিগুলো বাঁধতে ইচ্ছে করলো না, ডালি বেঁধে বেঁধে পাকিয়ে পাকিয়ে বোল হয়ে গেছি, চুল বেঁধে বেঁধে বোল হয়ে গেছি। আর এত লম্বা লম্বা চুলদারি হয়ে না দেখতে পেলে মজা হয়। এরপরে রাস্তায় লোকে রবীন্দ্রনাথ বলে ডাকবে। আমি তখন জিজ্ঞেস করবো, খানকির ছেলে, তোর বগলে গীতাঞ্জলি না কথাঞ্জলি রে? তাই বলছি, পদের থেকে বেরিয়ে, প্রাতিষ্ঠানিকতার পদের থেকে বেরিয়ে নিজের পদে ঢোকো। আত্মলিঙ্গম পদের পুরাও এখন সকলের অবস্থা। নিজের পদে ঢোকার উপযুক্ত সময়। এই যে গোটা পৃথিবী ঘেটে গেছে, তুমি আমেরিকায় বিশ্বাস রাখতে পারছো না, টিএমসিতেও বিশ্বাস রাখতে পারছো না। এই যে বিশাল রেঞ্জ, যদিও দিদির সাথে এই কি জানো, ওই ডোনাল্ড ট্রাম্পের একবার দেখা হলে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর ইতিহাস পাল্টে যেত বলে তোমরা বিশ্বাস করো। তো কেস হচ্ছে, এখন একটা ইন্ডিভিজুয়ালিটির সময়। গ্রন্থকে আমরা বিশ্বাস করি না, আমরা ইন্ডিভিজুয়াল এআই ইউজ করে ইনফরমেশন বের করি, বুঝছো? তো এই অবস্থায় তুমি দিনে দিনে গাঁট থেকে বেরোবে মনে হচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। তুমি এই যে ফুল প্রতিষ্ঠানের গায়ে ঢুকে বসে আছো, এখন তো প্রতিষ্ঠান লুজ হয়ে গেছে, প্রতিষ্ঠান এসে গেছে তোমার ল্যাপটপ আর ফোনের পর্দায়। আর সেই ল্যাপটপ আর ফোন তুমি নিজের পদে সারাদিন ঢুকিয়ে রেখেছো। তাই বুঝতে পারছো, ওই তোমার ইনফরমেশনের লিঙ্গম, আত্মলিঙ্গম হচ্ছে তোমার ফোন, ল্যাপটপ, ট্যাব। তাই তোমার পদে যখন পুড়ে গেছে, তখন তোমার আত্মলিঙ্গম পদে পুরো ফুল হয়ে গেছে। পাড়া বুঝছো, এখানে বিপ্লব শুরু হয়ে গেছে। এবার তোমার বোঝা উচিত যে তুমি বিপ্লবটা করছো। ওইখানে এই তুমি ল্যাপটপ দিয়ে কেমব্রিজের ডকুমেন্ট যখন ডাউনলোড করছো, তখন বুঝে না বাঞ্ছো, আমি যখন ডকুমেন্ট ডাউনলোড করেছি আমার ডকুমেন্ট আজ থেকে কেমব্রিজ মাথা থেকে হারিয়ে দাও। গাছের ডাল কালেক্ট করে একটু ছুঁড়ে দিয়ে এই করে সব তো বাদ আছে, সে বলে আমার আর্ট।
অনেকে আছে এই লোকের চিন্তা ভাবনা দুম করে বলে বলে আমার মাথায় এক্ষুনি আসলো। তো খুব ভালো, দ্যাটস আ ভেরি হেলদি প্র্যাকটিস। তোমার নিজের মধ্যে যতটা পারো করতে পারো, বলো এটা আমার, দিস ইজ মাইন ম্যান। এই সময় আমার, এই ভাইব্রেশন আমার, এই শরীর আমার, এই জীবন আমার, বড় প্রাতিষ্ঠানিক পাওয়ার তোলে ফাঁসো। হোল পাওয়ার সেটানি হয়ে যেও না। মানুষের সে পাওয়ার দিয়ে ভালো করার, মোটিভেট করার, টিউন করার, টিউন উইথ পাওয়ার, টিউন উইথ লাইফ, তুমি যতক্ষণ ছড়িয়ে দিচ্ছ ততক্ষণ বোঝা যাবে ইউ আর নট মিসইউজিং ইয়ার পাওয়ার। নিজের পদে যদি ঢুকিয়ে রাখতে চাও সারাক্ষণ, ফোন ল্যাপটপ পদে ঢুকিয়ে নিজে যদি ফুর্তি পেতে চাও একা, তাহলে তুমি এই স্রোতটাকে ব্লক করছো, স্রোত অফ দিস সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস এই সভ্যতায় দাঁড়িয়ে যদি তোমার জাগাতে হয়, নিজের সাথে এক্সারসাইজ করে, নিজের ডেটা নিয়ে, কোনটা আমি বুঝে, নানান কিছুর মধ্যে দিয়ে গিয়ে নিজের সকাল বিকেল প্রতিক্ষণ, প্রতিলিপি যা তুমি রেপ্লিকেট করছো যে কোনো মিডিয়ামে, তাই দেখে যদি তোমার নিজেকে বুঝতে হয়, তাহলে তোমাকে মানুষের মধ্যে রেপ্লিকেট করতে হবে। যেমন ম্যাঙ্গো ধর্ষণ করছে, ওই ধর্ষক এনার্জি সে নিজের মধ্যে পুড়েছে, নিজেকে ধর্ষণ করেছে প্রথমে। দিদি সবার গান মেরে দিচ্ছে। They're holding that. With this civilization, the fucking Donald Trump is holding that demolish the world energy. That's the structure. আজকে আমেরিকা এমন একটা হারামিগিরি করে করে এমন একটা এনার্জি ক্লাস্টার তৈরি হয়েছে, সেই এনার্জি ক্লাস্টারের প্রেসিডেন্ট কি পার্সন হতে গেলে তার পৃথিবী ধ্বংস ছাড়া আর কিছু করার নেই। সকালবেলা উঠে পদে নিউক্লিয়ার ওয়েপন গুজে হাঁকতে বসে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ আমেরিকা। সকালবেলা উঠে রুটিন জানো তুমি? অ্যাটমিক ব্রেডে সাব অ্যাটমিক বাটার লাগিয়ে ঘ্যাক ঘ্যাক করে গেলে নিজেই বম করে ফেটে বসে আছে। বাড়া মনুষ্য দশা থেকে সে ডেভিলিশ দশায় ফেটে আছে। এখন এই সভ্যতার রাস্তায় তুমি যত টিউন করবে, তুমি মনুষ্য দশা থেকে ডেভিলিশ দশায় ফেটে যাবে। দেখো উচ্চতর পাওয়ারের কি অবস্থা। পদে নিউক্লিয়ার ওয়েপন গুজে তার দিন কাটে, তুমি ভেবেছো তা পাওয়ার? তোমার দেশেও, তোমার রাজ্যেও, তোমার প্রতিষ্ঠানেও সব বাঞ্চদের পদে সামথিং নেগেটিভ গুজে দিন কাটছে। তাই পৃথিবীর এই হতাশ অবস্থা। তাই তো আমার কোনো প্রেমিক নেই, দুঃখে এত বলে বলে দাঁড়িয়ে হয়েছে। তোমার কি হয়েছে? এই যে দাড়ির স্টাইলটা, এটার নাম হচ্ছে ঝাবা। ঝাবা ঠিক আছে, ঝাঁটে বাল। You understand? I understand that more than I do. I believe it. Like that. তোমার অন্তরাত্মায় কি আসে, কি ঝাঁটে বাল তুমি বহন করছো তা তুমি জানো। লোকে কি করে জানবে বলো? তোমার ঝাঁটে বাল আমি কি করে জানবো? You fucker, you don't understand? You own your own ঝাঁটে বাল? And you only know that. What kind of ঝাঁটে বাল you have? You ঝাঁটে বাল. Yeah, man. Hope you're enjoying the show. Well, I'm not sure, man. You're enjoying or you're getting bored. But the core message is, you the jhatbal, be the jhatbal, understand your jhatbal. যারা দেরিতে শুনছেন তাদের জন্য ঝাঁটের বাল মানে হচ্ছে ঝাঁটের বাল।
is a bit contemporary বাংলা। বাংলায় যে দশা হয়েছে সবাই এখন গায়ে ক খ গ ঘ উম লিখে ঘুরছে, বিজেপিও ধুতি পরে ঘুরছে, টিএমসি ক খ গ ঘ লিখে ঘুরছে, সবাই বলে সে বাংলা বাঙালি। আর সব মন্দিরের চারপাশ দিয়ে পাক খাচ্ছে, কেউ দুর্গা মন্দির, কালী মন্দির, রাম মন্দির, জগন্নাথ মন্দির। ওয়ে সালা কি ইলেকশন আসছে। এদিকে কোন দর্শনকে ধামাচাপা দেওয়া হচ্ছে, তৃণমূলের দলীয় নেতাদের মধ্যে কোন্দল বেঁধেছে। আমার সেদিন হাগা হলো না, তৃণমূলের দলীয় নেতাদের মধ্যে কোন্দল বেঁধেছে শুনে বাড়া আমি এত উত্তেজিত, ভাবিত, চিন্তিত, বিশ্ববন্দিত হয়ে গেলাম যে সেদিন আমি আমার কোমর দুর্গন্ধে গন্ধিত করতে চাইনি। এমন পবিত্র একটা দিন, এমন একটা উচ্চতম জাতীয় আন্তর্জাতিক খবর, তৃণমূলের এক মহিলা আর এক পুরুষ নেতাকে খিস্তি করছে, শুয়োর বলে পুরুষ নেতা মহিলা নেতাকে খিস্তি করছে আলবাল বলে, এসব নাকি খবর, প্রচন্ড সুন্দর খবর। আমার হাগা হয়, ওদেরও হয়তো বেশি হাগা হয়ে গেছে, মিডিয়ায় একটু ছড়াতে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমার সভ্যতা। এই তোমার সামাজিক জীবন, এর মধ্যে তুমি যদি মারাতে চাও তো মারাও, যদি না মারাতে চাও তো নিজেই ঝাঁটে বাল কাউন্ট করো। ঝাঁট বাল, I stand for ঝাঁট বাল। You have the quality of your ঝাঁট বাল। Understand it and be yourself, be your own vibration, be your own ঝাঁট বাল। Okay? ঝাঁট বাল। Fuck you.